अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना मौलाना मुहम्मद। अरे जर प्रेमते मजनू हलो, जर प्रेमते मजनू हलो, खुदी रब्बाना একজন নবী আসিল গো সোনার মদিনা। বলে সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো শাহে মদিনা। আরে যার প্রেমতে মজনু হলো, যার প্রেমতে মজনু হলো, খুদি রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো শাহে মদিনা। মোহতারাম হযরত, গজল বললে গেলে তো অনেকে বলতে পারা যাবে। আর একটি গজল আমার বলার কিন্তু অনেক ইচ্ছা ছিল, সময় নাই, তার জন্য কমিটির তরফ থেকে ইশারা আছে যে হুজুর গজল বেশি বলিয়েন না। সেই গজলটারও একটি ছন্দ আপনাদের সম্মুখে আমি পেশ করছি, যদি ভালো লাগে তো লাস্টে আমি এই গজলটা পড়ব আপনাদের সম্মুখে। খোদাকে আর ভুলে যেও না, খোদাকে আর ভুলে যেও না, মাটির আদম রে, খোদাকে আর ভুলে যেও না, খোদাকে আর ভুলে যেও না, মাটির আদম রে, খোদাকে আর ভুলে যেও না। মোহতারাম হযরত, বাবাজি ভাইরা, বিরাদান ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, यानी दीन इस्लामी एकमात्र दिन আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিকটবর্তী, যে এই দিন হচ্ছে সর্বোচ্চ দিন এবং সঠিক দিন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা আজকে ওই দিন ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমরা দিন ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছি। তার কারণ আমরা দিন পেয়েছি আমার নবীর তরফ থেকে, আর আমাদের দিনে রক্ষা করেছেন হযরত ইমামে হুসাইন। আর ওই দিনকে এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই জগতের মধ্যে পরিচালনা করেছেন আমাদের উলামায়ে কেরামগণ। বলেন সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে সব চাইতে নবী এবং সাহাবায়ে কেরামের পরে সব চাইতে যদি দিনের প্রচার করে থাকে, সব চাইতে যদি দিনের সংগঠন তৈরি করে থাকে, দিনকে যদি আপনার বিস্তারিত ভাবে এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ মূল কারণ হলো যেন আমাদের এই নবীর ভালোবাসা, নবীর দিন, নবীর প্রতি মানুষের ভালোবাসা যেন জগতের মধ্যে ছড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর সব চাইতে এই দিনের প্রচার করেছেন উলামায়ে কেরাম, সব চাইতে এই দিনে রক্ষা করেছেন উলামায়ে কেরাম, সব চাইতে এই দিনকে ভালোবেসেছেন উলামায়ে কেরাম। কেননা মুজালাসাতুল উলামা ইবাদাতুন, আলিমের সোহবাতে বসা, আলিমের কাছে বসা, আলিমের সাথে সুপরামর্শ করা, আলিমের সাথে কোরআন হাদিসের গুফতাগু করা, আলিমের সাথে মসলা মাসাইলের জিজ্ঞাসা করা হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। একটি ছোট্ট করে কথা বলি যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত ভালোবাসতেন। একটি নমুনা, কেননা এই জগতের মধ্যে
এই পৃথিবীর মধ্যে যদি নবীর সমস্ত উম্মতকে এক জায়গায় যদি জমা করা হয়, আর হযরতে আবু বকর সিদ্দিককে এক জায়গায় যদি জমা করা হয়, এবং সমস্ত উম্মতের নেকিকে যদি এক জায়গায় তারাজুতে ওজন করা হয়, আর হযরতে আবু বকর সিদ্দিকের নেকিকে যদি তারাজুতে ওজন করা হয়, তো হযরতে আবু বকর সিদ্দিকের পাল্লা এবং তার তারাজুর পাল্লা ওজন বেশি হবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা হযরত আবু বকর সিদ্দিকের কাছে তো যেতে পারবো না, কিন্তু আমরাকে সেই জিনিসগুলোকে দেখে দেখে ভাবতে হবে, সেই জিনিসগুলোকে দেখে দেখে আমরাকে চোখে দেখতে হবে, চিনতে হবে যে তারা একজন সাহাবী রাসূল হয়ে নবীর প্রতি এত ভালোবাসা রাখতেন, নবীকে এত ভালোবাসতেন, কিন্তু আজকে আমরা সাহাবীও না, আজকে আমরা তাবিও না, আজকে আমরা শেখানো না, আজকে আমরা কুতুবও না, আজকে আমরা গাউসও না, আজকে আমরা আল্লাহ তাআলার খাস বান্দাও না, আজকে আমরা হচ্ছে গুনাহগার উম্মত, আজকে আমরা হচ্ছে আল্লাহ তাআলা গুনাহগার বান্দা, কিন্তু আজকে আমরা নবীকে ভালোবাসি না। অনেকে বলে যে নবী আমাদের মতন বড় ভাই, বড় ভাইয়ের মতো অনেক লোক ভাবে গো। আপনি চিন্তা করে দেখেছেন, যদি কোনো মানুষ নিজের স্ত্রীকে বলে যে এ আমার স্ত্রী, তোমার হাতগুলো, তোমার পাগুলো, তোমার চেহারাটা আমার মায়ের মতো, তোমার চেহারাটা আমার মায়ের মতো, তার স্ত্রী তার জন্য হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাও বরদাস্ত করেন না। কেননা কেউ যদি নিজের স্ত্রীকে নিজের মায়ের সঙ্গে তুলনা করে, নিজের মায়ের সমতুল্য যদি কেউ ভাবে, তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অন্তর থেকে তওবা না করে নেবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজের ভুলকে স্বীকার না করে নেবে, ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তার জন্য হারাম, বলেন সুবহানাল্লাহ। আর যারা বলে যে নবী আমাদের মতো বড় ভাই, তারা মুমিন থাকবে না কাফির হবে? তারা মুমিন থাকবে না, তারা কাফির হয়ে যাবে। তার কারণ হলো যে নবীর জন্য আমরা আজকে হাদিস ও কোরআন পেয়েছি, যে নবীর জন্য আজকে আমরা দিন পেয়েছি, যে নবীর জন্য আজকে আমরা মা আর বাপ পেয়েছি, যে নবীর জন্য আজকে আমরা নামাজ এবং রোজা পেয়েছি, যে নবীকে কোরআনে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, যে নবীকে বলা হয়েছে তাহা ওয়া ইয়াসিন, যে নবীকে বলা হয়েছে নবীদের নবী, যে নবীকে বলা হয়েছে পুরা বিশ্ব কায়নাতের নবী, যে নবীকে বলা হয়েছে আখির নবী, সে নবীকে কেউ যদি নিজের বড় ভাইয়ের মতো মানে, সে ব্যক্তি কোনদিন মুমিন থাকবে না, সে সরাসরি কাফির, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত, কেন যে কেউ যদি নিজের স্ত্রীকে মায়ের মতো বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য স্ত্রীকে হারাম করে দেয়। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অন্তর থেকে তওবা না করে নেবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির স্ত্রী তার জন্য হালাল হবে না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধ করবে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু জেহেলের পক্ষ থেকে যুদ্ধ করবে। আপনি ভেবে দেখেছেন যে হযরতে আবু বকর সিদ্দিক কত কত বেশি বেশি করে আমার নবীর মহব্বত অন্তর রাখতেন, যে নিজের জন্মদাতা সন্তান, যে ছেলেকে জন্ম দিল, যে ছেলেকে ছোট থেকে বড় করলো, যে ছেলেকে যুবক থেকে বড় করলো, যে ছেলেকে লালন পালন করে মানুষ করলো, যে ছেলেকে খাবার খাইয়ে দিল, যে ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো, সেই ছেলের সাথে হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধ করতে প্রস্তুত, বলেন সুবহানাল্লাহ। কারণ একটা কারণ যে আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে রেখেছে, আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে রেখেছে, আমার নবীর মহব্বত দৃশ্য অন্তরের মধ্যে ফুলের মতন জাগিয়ে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক নিজের সন্তানের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ হলো, লড়াই হলো, ঝগড়া হলো। কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিকের সন্তান ঈমান নিয়ে আসলো। ঈমান নিয়ে আসার পরে কিছুদিন পরে বাপ এবং তার সন্তানের সাথে সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে, মোলাকাত হচ্ছে। সন্তান বাপ এক জায়গায় বসে গল্প করতে আরম্ভ করলো। হযরত আবু বকর সিদ্দিককে তার সন্তান তার ছেলে বলতে আরম্ভ করলো, আব্বাজান
আব্বা গো জঙ্গের ময়দানে আমার তলোয়ারি আপনার গর্দন পর্যন্ত চলে গিয়েছিল। আব্বা জান আমার চাকু, আমার ছোরা, আমার তলোয়ারি আপনার গর্দন পর্যন্ত চলে গিয়েছিল হুজুর গো আব্বা জান। কিন্তু আপনাকে আমি নিজের আব্বা ভেবে আমার অন্তরে দয়া হলো, আপনাকে আমি নিজের বাবা মেনে আমার অন্তরে মায়া হলো, আপনাকে আমি নিজের পিতা ভেবে আমার অন্তরে মায়া হলো আব্বা জান। তারপরে আমি নিজের তলোয়ারি আপনার গর্দন থেকে টেনে নিলাম, আপনার গর্দনটা আমি কাটলাম না। হযরত আবু বকর সিদ্দিক তারপরে বলতে আরম্ভ করলেন, বেটারে তোমার তলোয়ারি আমার গর্দন পর্যন্ত পৌঁছে গিয়েছিল আমার সন্তান, বেটারে তোমার তলোয়ারি আমার গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, বেটারে তুমি আমার প্রতি মায়া করে তোমার তলোয়ারি তুমি টেনে নিয়েছো, তুমি আমার প্রতি মায়া করে তোমার তলোয়ারি তুমি খিঁচে নিয়েছো, বেটারে আমার তলোয়ারি যদি তোমার গর্দন পর্যন্ত চলে যেত, আমার তলোয়ারি যদি জঙ্গের ময়দানে তোমার গর্দন পর্যন্ত পৌঁছে যেত, বেটারে আমি তোমাকে আমার সন্তান বলে আমি ছাড়তাম না, তোমাকে আমি নিজের বেটা বলে ছাড়তাম না, তোমাকে আমি নিজের কুখের ছেলে বলে ছাড়তাম না, তোমাকে আমি কলেজার টুকরা বলে ছাড়তাম না, বেটারে তোমাকে আমি আমার বেটা বলে ছাড়তাম না, বেটারে তোমাকে আমি নবীর দুশ্মন ভেবে জেনে, তোমাকে আমি নবীর দুশ্মন মেনে, তোমাকে আমি ওই মুহূর্তে আমার নবীর দুশ্মন জেনে মেনে আমার তলোয়ারি তোমার গর্দন পর্যন্ত যদি পৌঁছে যেত, আমার বেটা তোমার গর্দনকে আমি কেটে দু টুকরো করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, যে মুহাব্বতের রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূলের জন্য হযরত আবু বকর সিদ্দিক বলেন যে আমার বেটা আমার তলোয়ার যদি তোমার গর্দন পর্যন্ত পৌঁছে যেত, তোমাকে আমি আমার বেটা বলে ছাড়তাম না, তোমাকে আমি আমার বেটা বলে ছাড়তাম না। তার কারণ যে আমি নবীর প্রতি এতটুকু মহব্বত করি, এতটুকু মহব্বত করি, যে জগতের মানুষ যদি আমাকে বলে তা আমি কিয়ামত পর্যন্ত কোনোদিন মানব না। ওই মুহূর্তে তোমাকে আমি আমার নবীর দুশ্মন জেনে মেনে তোমাকে আমি ছেলে বলে ছাড়তাম না, তোমার আমি গর্দনটা কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ব্রাদার ইসলাম, বাপরে অনেকগুলো প্রশ্ন, প্রশ্ন সময় নাই, কিন্তু যখন প্রশ্ন করেছে তো প্রশ্নের উত্তর দিতে হবে, কেননা এগুলো প্রশ্ন জানার বিষয় রয়েছে আর জানতে হবে, না জানলে গেলে হবে না। আমি তো চাই যে আপনারা যে কোনো স্টেজে জালসাতে ওয়াজ নসিহত অনেক শুনছেন, কিন্তু কিছু কিছু মশলা মাসাইলও শুনবেন, কিছু কিছু মশলা মাসাইল শুনলে কি হবে, আপনার অভিজ্ঞতা বাড়বে। যাকাত কোন মানুষকে দেওয়া যাবে? সর্বপ্রথম প্রশ্ন রয়েছে যাকাত কোন কোন মানুষ খেতে পাবে এবং কাকে কাকে দেওয়া যাবে। যাকাত শুধু খেতে পাবে যারা গরিব, অসহায়, ফকির, মিসকিন, মাদ্রাসা, ইয়াতীম, তারা যাকাত খেতে পাবে, তারাকে যাকাত দেওয়া হচ্ছে জায়েজ। যাকাত দেওয়ার একটি পদ্ধতি রয়েছে যে যাকাত আপনি ওই মানুষকে দিবেন, ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি যাকাত খাবার উপযুক্ত রয়েছে। আপনি যাকাতের পয়সা টাকা এমন লোককে দিলেন যে লোক কিন্তু যাকাত খাবার উপযুক্ত নেই, ওই মানুষটিকে আপনি যদি যাকাতের পয়সা দেন আপনার যাকাত আদা হবে না, আপনার পয়সা দেওয়া হবে কিন্তু যাকাত আদা হবে না। মসজিদ থাকা সত্ত্বেও দ্বিতীয় মসজিদ তৈরি করা যাবে কি? যাবে। মসজিদ থাকা সত্ত্বেও মানে হচ্ছে জুমা মসজিদ, নাকি গো? জুমা মসজিদ তো, হ্যাঁ, জুমা মসজিদ থাকা সত্ত্বেও দ্বিতীয় জুমা মসজিদ
ওই গ্রামে তৈরি করা যাবে কি যাবে না? যাবে। তার একটি পদ্ধতি রয়েছে। এমন গ্রামে একটি জুমা মসজিদ আছে যে মসজিদে মুসাল্লি আপনার মসজিদের মধ্যে ঘুরে যাচ্ছে, বাইরে আপনার ঘুরে যাচ্ছে, হয়ে যাচ্ছে, অনেক মুসাল্লিগণ হচ্ছে। এই মুহূর্তে ওই মসজিদে যদি মুসাল্লি ফুল থাকে, তারপরে গ্রামে দ্বিতীয় জুমা মসজিদ তৈরি করা যাবে, এটা হচ্ছে জায়েজ। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, নামাজ পড়া ব্যক্তির সামনে দিয়ে কি যাওয়া যাবে? না, নামাজ পড়ছে ওই ব্যক্তির সামন দিক থেকে কি হটা যাবে? যাবে। যদি কোনো মানুষ নামাজ পড়ে আর তার সামনে যদি কোনো বয়স্ক মানুষ কিংবা কোনো তালবে ইলম যদি নামাজ পড়ে, তো ওই জায়গা থেকে সরানো যাবে, এটা জায়েজ। কেতাব হচ্ছে গলত ফাহমি আর উনকি ইসলাহ। মশলাটা হলো এই যে এটা মশলা কিন্তু অনেক লোক ভুল বলে, অনেক আলিম উলামাও কিন্তু মশলাটা ভুল বলে। একটা হচ্ছে নমাজির সামন দিক দিয়ে হেঁটে যাওয়া, আর একটা হচ্ছে নমাজির সামন থেকে সরে যাওয়া। यानी नमाजी के सामने से गुजरना और नमाजी के सामने से हटना। যদি কেউ নামাজ পড়ে তার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, ওই মুহূর্তে ওখান থেকে হেঁটে যাওয়া যায়। আর কেউ যদি নামাজ পড়ে তার সামন দিক দিয়ে হেঁটে যাওয়াটা ওটা হচ্ছে হারাম, সেটা কিন্তু জায়েজ না। আর সামন দিক থেকে সরে যাওয়া জায়েজ, আর হেঁটে যাওয়া জায়েজ না। চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে, মসজিদে ফজরের পরে লাউড স্পিকার দিয়ে আমাদের ইমাম সাহেব কিয়াম করে, তো এই মুহূর্তে এ কিয়াম কি বৈধ? হ্যাঁ, কিয়াম তো বৈধ, কিয়াম করা যাবে। কিন্তু যদি গ্রামে ছোট ছোট আরো ওয়াক্তিয়া মসজিদ রয়েছে, সেইগুলো মসজিদেও যদি কিয়াম হয়, আর ওয়াক্তে মসজিদ না থাকাকালীন যদি জুমা মসজিদে কিয়াম হয়, আর গ্রামের মা বোনরা যদি নামাজ পড়ে আর ওই নামাজে যদি ডিস্টার্ব হয়, তো এই মুহূর্তে মসজিদে লাউড স্পিকারে কিয়াম করা যাবে না। এই মুহূর্তে লাউড স্পিকারে কিয়াম করা যাবে না, কিয়াম মুখে করতে হবে। নামাজ, এটা প্রশ্ন তো হয়ে গেছে। আবার এখানে প্রশ্ন করেছে যে হ্যাঁ, দেহাতে কি জুমা নামাজ পড়ানো যাবে? দেহাতে কি জুমা নামাজ হবে? এটা হচ্ছে ইখতিলাফি মাসালা। দেহাতে জুমা নামাজ যদি পড়া নাও যায়, জুমা নামাজ যদি নাও হয়, কিন্তু ওই দেহাতে জুমা মসজিদে যতগুলো গ্রামের মুসল্লিগণ আসছেন আর কি, তারাকে মানাও করা যাবে না। কেন? এমন লোক রয়েছে যে বাড়িতে মদ টক খায়, শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, কাজ কামে ব্যস্ত থাকে, 5 ওয়াক্ত নামাজে আসতে পারে না, শুধু জুমার দিন আসে। তার জন্য উলমায়ে কেরামের ইজমা এবং ফাতোয়া রয়েছে যে যতগুলো মুসল্লিগণ জুমা মসজিদে আসছে আর কি, তারাকে জুমা মসজিদে আসতে দেন। তারা সপ্তাহে একদিন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার জবানে করছেন, বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে মুক্তাদিকে মানা করা যাবে না। আর আগেকার যুগে যে দিহাত ছিল, সে দিহাত এখন নাই। কিন্তু আমাদের এই মশলা যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান ফতোয়া সহিত, তো আমাদের রাজমহলের সবচাইতে বিখ্যাত আলিম মুফতি আজমে ঝাড়খণ্ড হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ রেজাউল হক সাহেব আশরাফি মিসবাহি সাহেব, তার কাছে আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন। হ্যাঁ, নামাজ মসজিদের ভিতরে মুসল্লিগণ পড়ছে, অত সত্ত্বেও ইমাম সাহেব উঁচু আওয়াজে কিয়াম করে, সেটা কি ঠিক না বেঠিক? যদি মসজিদের ভিতরে কোনো মুক্তাদি নামাজ পড়ে দাঁয়ে বাঁয়ে, তো এই মুহূর্তে ইমাম সাহেবের করণীয় হলো যে কিয়াম আপনাকে আস্তে করতে হবে। আপনাকে কিয়াম না করলে কোনো গুনাহ নাই, কিন্তু কিয়াম করা হচ্ছে সুন্নিয়তের একটা হচ্ছে আলামত, সুন্নিয়তের পহচান। তার জন্য কিয়াম হচ্ছে মুস্তাহাব। আপনার কিয়াম ওই মুহূর্তে আস্তে করতে হবে যদি কেউ নামাজ পড়ে। তো আপনি নিজ স্ত্রী
নিজস্ব স্বামীকে কি তালাক দিতে পারবে? পারবে। যদি স্ত্রী নিজের স্বামীকে তালাক দিতে পারবে, এটা হচ্ছে জায়েজ মসলা। ওই মুহূর্তে, যে মুহূর্তে নিজের স্বামী যদি নিজ স্ত্রীকে তালাকের মালিক এবং তালাকের হকদার বানিয়ে দেয়, ওই মুহূর্তে স্ত্রী নিজের স্বামীকে তালাক দিতে পারবে, জায়েজ। ইমামে হুসেনকে